শুধু আজকের জন্য 14ই ডিসেম্বর আসক্তি, মাদক ও রিকভারি। আসক্তি হলো একটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক রোগ যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 20। নেশা করা শুরু করার আগে অনেকের মনেই নেশারি বলতে একটা ছবি ফুটে উঠত। কেউ কেউ ভাবতাম নেশারি মানে হলো যে লোকটা শপিং মল থেকে এটা ওটা চুরি করে নেশার পয়সা জোগাড় করে। আবার কেউ কেউ ভাবতাম যে একজন আতঙ্কিত লোক যে কারোর সাথেই মেশে না, বাড়ির দরজা সবসময় বন্ধ, পর্দা একটু ফাঁক করে জীবনের দিকে উকি দিচ্ছে। যতদিন না এরকম কোনো বাঁধাধরা ছবির মতো অবস্থা আমাদের হয়েছে, ততদিন আমরা ভেবেছি যে আমরা মোটেই নেশারি নই। যত আমাদের নেশা করাটা বেড়ে গেল, তখন নেশাশক্তি নিয়ে এইসব ভুল ধারণাগুলি ছেড়ে দিয়ে আমরা আর একটা নতুন ভুল ধারণার বশবর্তী হয়েছিলাম যে ড্রাগটাই হলো আসক্তির প্রধান ব্যাপার। আমরা হয়তো ভাবছিলাম যে আসক্তি হলো শরীরের অভ্যাস, আর ভাবতাম যে নেশাতে কোনো শারীরিক চাহিদা তৈরি করে না, সেটায় আসক্তি আসে না। অথবা আমরা ভাবতাম যে যেই নেশাটা আমরা করছি সেটাই আমাদের সব সমস্যার কারণ। আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র নেশাটাকে বন্ধ করে দিলেই আমাদের জীবনে আবার প্রকৃতস্থতা ফিরে আসবে। নার্কোটিক্স অ্যানোনিমাসে এসে যা শিখলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো এই যে আসক্তি ব্যাপারটা শুধু নেশার জিনিসটা নয়, এটা তার থেকে অনেক বড় সমস্যা। আসক্তি আমাদের মধ্যে আছে, এটা এমন একটা রোগ যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। নেশা করলেও করে, নেশা না করলেও করে। নেশা করা বন্ধ করে দেওয়ার পরেও আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনুভূতি এবং আমাদের আচরণের মধ্যে আমরা এর নানা প্রভাব দেখতে পারি। অতএব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সংশোধনের কাজ করবে, এমন একটি সমাধান আমাদের প্রয়োজন। এই সমাধান হলো 12 পদক্ষেপ। শুধু আজকের জন্য। আসক্তি কোনো সহজ রোগ নয়, কিন্তু এর একটি সহজ সমাধান আছে। আজকে আমি সেই সমাধানের পথে বাঁচব, রিকভারির 12টা পদক্ষেপ নিয়ে বাঁচব।